বুঝেছি। শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলুন। বলছি বলছি অসীমবাবু একটা কাজ করবেন। বলুন মানে একটু ভালো সার্ভার যেখানে আছে না সেইখানটায় গেলে একটু ভালো হতো। ঠিক আছে, নেক্সট দিন দেখা যাবে। আপনি আমাকে একটা জিনিস বলেন, এতক্ষণ আপনি মাইক্রো নিউক্লিয়ার ফ্যামিলিতে বোঝালেন নাকি? হ্যাঁ, মাইক্রো নিউক্লিয়ার ফ্যামিলি বোঝালাম। আচ্ছা, তাহলে এবার নিউক্লিয়ার ফ্যামিলিটা কি এটা একটু বোঝান। তো নিউক্লিয়াস মানে আমি আপনাকে মাইক্রো নিউক্লিয়ারটা বোঝালাম যেখানে সদস্য সংখ্যা মোটামুটি তিনজন তো। আর হ্যাঁ। ওইখানে সদস্য সংখ্যার পরিমাণটা এখন বেশি হবে, মানে হুম। একজন বাড়বে। সেক্ষেত্রে ধরো কিরকম বাড়বে সেক্ষেত্রে জন্য আমি বললাম যে বাবা মা সন্তান সন্ততি তার পাশাপাশি তার যদি মানে যে ছেলে বিয়ে করেছে তার মা বা বাবা, মানে মোটামুটি মানে একজন বা দুজন থাকতে পারে, নাও থাকতে পারে, মানে মোটামুটি ওর সদস্য সংখ্যা একজন বাড়বে। ওইখানে যদি তিনজন থাকে এখানে সাতজন হবে। আর এক্ষেত্রে যে সুবিধাটা সেই সুবিধাটা হচ্ছে এইখানেই থাকে, নিউক্লিয়াস ফ্যামিলিটা এটা আমার মানে আমাদের যারা রিলেটিভ রয়েছে সেখানে কিন্তু নিউক্লিয়াস ফ্যামিলিটা টার্মটা ইউজ করা হয়। সেক্ষেত্রে দেখলাম তার মানে স্বামী স্ত্রী, তার একটি ছেলে আর মা, মানে সেক্ষেত্রে সদস্য সংখ্যা হয়ে গেল চারজন। আর এখানে তিনজন, মানে সদস্য সংখ্যা একজন বা দুজন হয়ে থাকে। আর নিউক্লিয়াস ফ্যামিলি এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা এসেছিল অনেক দিন আগে, মানে খুব একটা যে মানে টার্মগুলি যে খুব পুরনো সেটা না, প্রায় বিগত 20 থেকে 25 বছর আগে। আর নিউক্লিয়াস ফ্যামিলি এই টার্মটা বলার কারণ হচ্ছে যে জন্য একটা যে কোষ রয়েছে, আমি যদি বায়োলজিক্যাল টার্মে বলি, নিউক্লিয়াস কিন্তু একটাই থাকে। ঠিক সেই কারণে যেখানে সদস্য সংখ্যা হচ্ছে খুব নির্দিষ্ট, যেটাকে আমরা হাতে কাউন্ট করতে পারবো, যেটা কি করবে মেন জিনিসটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবে, সমস্ত সুযোগ সুবিধা পাবে। এবং তার পাশাপাশি মানে তাদের যে মানে চাহিদাগুলো রয়েছে, যে ডিমান্ড গুলো রয়েছে, যে ডিমান্ড এন্ড সাপ্লাই, মানে ডিমান্ড মানে কি, ধরুন একটা ডিমান্ড রয়েছে যে আমি একটা ভালো স্কুলে পড়বো, আমি ভালো খাবার খাবো। এই ডিমান্ড গুলো যখন পূরণ হবে তখন সেটাকে আমরা নিউক্লিয়াস ফ্যামিলি বলবো। এবং যাদের আর্নিং সোর্সটা, মানে যাদের আর্নিং মানে একটা সোর্স বা দুটো সোর্স কি করবে, তাদেরকে পুরোপুরি সাপ্লিমেন্ট করতে পারবে, সেগুলোকে আমরা নিউক্লিয়াস ফ্যামিলির মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। তাহলে স্যার আপনি আমাকে একটা নিউক্লিয়াস ফ্যামিলি আর মাইক্রো নিউক্লিয়ার ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলি এবং মাইক্রো নিউক্লিয়ার ফ্যামিলি এর মধ্যে একটা হ্যাঁ, পার্থক্য বুঝিয়ে দেন না আমাকে। বলতে পার্থক্য পেরেছি বলতে কোশ্চেনটা? এদের সদস্য সংখ্যা একটা ডিফারেন্স হবে, এদের সদস্য সংখ্যা। হ্যালো। মানে কত 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 সদস্য সংখ্যা কত কত বলে দেন। হ্যাঁ বলছি সদস্য সংখ্যা কত কত এটা একটু বলে দেন। মাইক্রো নিউক্লিয়ারে কত আর নিউক্লিয়ারে কত, এই সদস্য সংখ্যাটা একটু বলে দেন। মাইক্রো নিউক্লিয়াসে যদি তিনটে বা চারটে থাকে, আর আচ্ছা নিউক্লিয়াসে মোটামুটি পাঁচটা, আমরা পাঁচটা দূরে যাবে না, পাঁচটাও করে যাবে না সদস্য সংখ্যা। আচ্ছা ঠিক আচ্ছা আছে। আচ্ছা, ঠিক। এবং ঠিক এদের আছে। এদের যে আয়তনটা, এদের এদের যে ভলিউমটা মানে এদের যে মানে বাড়ি ঘরের যে আয়তনটা, এটা কিন্তু খুব একটা বেশি হবে না। এদের মানে কি, মানে মোটামুটি মানে 3-4টে রুম থাকবে, তাদের আলাদা স্পেসিফিক রুম থাকবে, তাদের খাওয়া দাওয়ার জন্য আলাদা একটা সুবন্দোবস্ত থাকবে, এবং প্রত্যেকের মোটামুটি আলাদা একটা সুবন্দোবস্ত থাকবে সমস্ত কিছু করতে। এবং তাদের যে চাহিদাগুলো, ডিমান্ড গুলো ঠিকঠাকভাবে ফুলফিল সাপ্লিমেন্ট হবে। আচ্ছা, ঠিক আছে। এবার বলছি যে কিছু মনে করবেন না। হ্যাঁ, আমি এই জায়গাটা একটু আপনাকে রেকটিফাই করে দিচ্ছি। হ্যাঁ, হুম, হুম, আপনি না ওভার হুম, কনফিডেন্সে, ঠিক আছে, ওভার কনফিডেন্স না মাইক্রো নিউক্লিয়ার নিউক্লিয়ার বোঝাতে গিয়ে গোলাচ্ছেন, ঠিক মতো ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ, আমি আপনাকে বলে দিই, আপনি একটু বুঝে নিন তাহলে হুম, বুঝতে পারবেন। নিউক্লিয়ার ফ্যামিলি হচ্ছে বাবা মা হুম, তার সন্তান, ঠিক আছে। আর মাইক্রো নিউক্লিয়ার হচ্ছে হুম, মা হুম, সন্তান বা বাবা সন্তান। কেন এই জায়গাটায় আসবে? ধরুন বাবা এক জায়গায় চাকরি করছে আর তার মা অন্য একটা ডিস্ট্রিক্টে চাকরি পেয়েছে। তা সুতরাং সেই তারা নিউক্লিয়ার থেকে মাইক্রো নিউক্লিয়ার কখন হচ্ছে? মা তার বাচ্চাটাকে তার সাথে করে নিয়ে এসছে, এইটা হয়ে গেল মাইক্রো নিউক্লিয়ার ফ্যামিলি। ঠিক আছে স্যার? ঠিক আছে, আমি এটা রেকটিফাই করে দেবো, বোঝাতে মানে এই একটু একটু স্যার, কনসেপ্টটা। একটু স্যার এটা একটু রেকটিফাই করে দেবেন, আমি কাইন্ডলি আপনাকে হাত জোড় করছি। একটু স্যার কনসেপ্টটা একটু ভুল হয়েছে স্যার। ঠিক আছে। ঠিক আছে, মানুষ মাত্রই তো না ভুল না না থেকে না, আমি কথা বললাম বলছে আপনার, এবং আপনি আপনি আমি চাই না আপনি ফাইনালে গিয়েও এরকম ভাবে প্রেজেন্টেশন দেন। একটু স্যার এই তথ্যটা একটু দেখে নেবেন। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা স্যার।